জাটকা ইলিশ সংরক্ষণে পহেলা মার্চ মধ্যরাত থেকে 2 মাসের জন্য মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় লক্ষ্মীপুরের হাজারো জেলে নদী ছেড়ে নৌকা ও জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে বিকল্প কর্মসংস্থান না থাকায় ঋণের চাপ ও সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনেকের অভিযোগ, সরকারি খাদ্য সহায়তাও এখনো হাতে পৌঁছেনি। ইলিশের প্রজনন ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের সাতনাল থেকে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় 100 কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় জাটকার নিরাপদ বিচরণও বেড়ে ওঠা নিশ্চিত করতে পহেলা মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা, আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা নৌকা সংস্কার ও জাল গোছানোর কাজে সময় কাটালেও এবার একই সময়ে রমজান মাস পড়ায় তাদের উদ্বেগ আরও বেড়েছে। অনেক পরিবার জানিয়েছে এখনও সরকারি সহায়তার চাল তারা পাননি। মজু চৌধুরী ঘাট এলাকার জেলে পারভেজ জানান, ছোটবেলা থেকে প্রায় 20 বছর ধরে তিনি মেঘনায় মাছ ধরছেন। নিজের নৌকা ও জাল থাকা সত্ত্বেও এখনও জেলে কার্ড পাননি। জেলেদের অভিযোগ, ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল পেতে কার্ড প্রতি 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। বিকল্প আয়ের পথ না থাকায় অনেকেই ঋণের বোঝা নিয়ে দিন কাটাচ্ছেন। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, লক্ষ্মীপুরের 29,060টি জেলে পরিবারের জন্য 4,649 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কলমনগর সহ 4টি উপজেলায় পরিবার প্রতি 40 কেজি হারে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে লক্ষ্মীপুর জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 46,049 জন। এর মধ্যে 29,060টি জেলে পরিবার সরকারি সহায়তার আওতায় এলেও প্রায় 16,989 জন জেলে ভিজিএফ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বেসরকারি হিসাবে জেলায় কর্মরত জেলের সংখ্যা প্রায় 65,000। উমের রুম্মান কান্তি, টেলিস্টা।